আসসালামু আলাইকুম। আমি কাজী রাইকা। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২৭৩তম স্থান অধিকার করেছি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইচএসসি ২৫ ব্যাচ। তোমরা তোমাদের বোর্ড পরীক্ষার একদম দোরগোড়ায়। তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, তাদের অনেকের মাঝে একটা প্রশ্ন মাথায় ঘুরছে যে ফুল সিলেবাস এখনই ধরবো কিনা? তোমাদের মাঝে হয়তো অনেকের শর্ট সিলেবাস শেষও হয়ে যেতে পারে। আমার এইচএসসি টাইমে শর্ট সিলেবাস একটু আগে শেষ হয়, তো আমি কিছু মেডিকেলে চান্স প্রাপ্ত সিনিয়রের কাছে জিজ্ঞেস করেছিলাম। ওনারা অনেকে বলেছিলেন এইচএসসির আগেই ফুল সিলেবাস ওনারা কিছু চ্যাপ্টার ধরেছিলেন, একটু শেষ করেছিলেন। তো এটা শুনে আমি একটু টেনশনে পড়ে যাই তখন, যে আসলে আমার তো এখন শর্ট সিলেবাসটাকে আর একটু পড়া দরকার, বা আমি তো নতুন কিছু পড়লে হয়তো এটা সমস্যা হয়ে যেতে পারে। তা আমি এটা নিয়ে অনেক টেন্স ছিলাম। কিন্তু এখন এসে বুঝতে পারছি যে এটার কোনো প্রয়োজনই নাই। আমি ফুল সিলেবাস এইচএসসির পরেই ধরেছিলাম। তোমাদের যেহেতু সামনে এইচএসসি, তোমাদের মূল ফোকাস এইচএসসি হওয়া উচিত। বিশ্বাস করো, অ্যাডমিশনের জন্য তোমাকে এখনই আলাদা কিছু করতে হবে না। জিপিএ 5 তোলাটাই মূল লক্ষ্য। এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এভরি মোমেন্ট কাউন্টস। জিপিএ 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ডানে বামে তাকিয়েই না, শুধুমাত্র নিজের বইয়ের উপর ফোকাস করো, একটু বুক রিডিং এগুলোর উপর ফোকাস করো, শর্ট সিলেবাসটা সুন্দর করে শেষ করো। আমি যেহেতু শর্টটা ভালো মতো শেষ করেছিলাম একাডেমিকে, অ্যাডমিশনে যেয়ে আমার এই চ্যাপ্টারগুলো নিয়ে সময় নষ্ট হয় নাই। আমি আমার পড়া দ্রুত শেষ করতে পারতাম, কারণ 70% সিলেবাস আমি আগেই পড়েছি এবং এগুলো আমি আগেই চর্চা করেছি। তাই এখন আসলে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। জিকে ইংলিশ যেটা আছে সেটা নিয়ে একদম এখন পড়ে কোনো লাভ নাই। জিকে ইংলিশ মনেও থাকবে না, তুমি অ্যাডমিশনের সময় জিকে ইংলিশ ভালো মতো পড়ে ফেলবা। তোমাদের এখনকার করণীয় হচ্ছে শর্টের মধ্যে যা যা গ্যাপস আছে ওগুলো আইডেন্টিফাই করতে থাকা। পড়ার মধ্যে থাকলে ওগুলো এমনি এমনি বের হয়ে যাবে। কিছু কিছু জায়গায় তুমি স্ট্রাগল করবা, মনে রাখতে কষ্ট হবে, বুঝতে পারছো না, এসব দুর্বল জায়গাগুলো বারবার পড়বে। বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট। বাকি অন্য কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর উপর ফোকাস করতে থাকো। বায়োলজি বাকি সব তো আছেই। বাংলা ইংলিশ একটু লেখা প্র্যাকটিস করো, যাতে A+ উঠাতে পারো। এখনই ফুল সিলেবাস ধরে ফেলা সবার জন্য এফেক্টিভ না। আমার মনে হয় দরকারও নাই। যেটা পড়ছো সেটাই তুমি পলিশ করতে থাকো। সামনে তোমার জীবনের একটা বড় ইভেন্ট, এটাকে সুন্দর করে শেষ করো, পরীক্ষাটা ভালো মতো দাও। ইনশাল্লাহ তখন দেখবা যে সবকিছু একটু ইজি ইজি লাগছে, একটু ম্যাচিওর লাগছে। দোয়া করি তোমরা পরীক্ষায় ভালো করো। আল্লাহ হাফিজ।